আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ মাহে রমজানের ভূমিকার মাস শাবান মাসের এই মধ্যবর্তী সময়ে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সব ঝামেলা মুক্ত হয়ে সুস্থতার সাথে আমাদেরকে দ্বীনি মাজমায়ে কোরআনের মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি। মহব্বতে একটা আওয়াজ তুলে বলে আলহামদুলিল্লাহ। আওয়াজ একেবারে ক্ষীণ, উপস্থিতিও যেভাবে হওয়ার কথা ওভাবে হয় নাই। এখন মুসলমান পাবেন দুই জায়গায়, মেলায় আর খেলায়। কথা কম না, মুসলমান পাবেন এখন দুই জায়গায়, মেলায় আর খেলায়। ক্রিকেটের একটা টিকিটের জন্য সারা রাত পত্রিকা নিচে দিয়ে সারা রাত বসে থাকে। মেলার মধ্যে ওখানে বিরিয়ানি নাই, মহিষও নাই, কিছুই নেই, এর বড় লোক আছে। দুই কামে পাবেন, মেলায় আর খেলায় আর ঠেলায়। আসল জায়গায় মুসলমানের উপস্থিতি কম। জমিনে ফসল যখন দুর্বল হয় আগাছা সবল হয়, আর ফসল যখন সবল হয় আগাছা দুর্বল হয়। এখানে আমাদের উপস্থিতিও কম, আওয়াজও কম। উপস্থিতি যাই আছে, আওয়াজ যদি ভালো হয় আস্তে আস্তে উপস্থিতি বাড়বে ইনশাআল্লাহ। কি কোন কথা ঠিক না? আশপাশে অনেক লোক আছে ভাসমান, আবার অনেক আছে মোনাজাত দেয় না কেন, আখেরি মোনাজাত। অনেক পাবলিক আছে আখেরি মোনাজাতের অপেক্ষায় আছে। এই দুর্বল চিত্তের মানুষগুলা যাতে আসতে পারে, হতে পারে অনেক বড় বক্তা, অনেক বড় আয়োজন, অনেক লোক, কিন্তু আমার একটা কথা দিলে লাগেনি, হেদায়েত নসিব হয়নি। হতে পারে না? আবার হতে পারে ছোট্ট একটা মানুষ একটা কথা বলছে, ছোট্ট একটা কথা দিলে লাগছে, জীবনের মোড় পরিবর্তন হয়ে গেছে। কথা কোন আছে কি নাই? সুলতান ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি, উনি খুব আপনার এই আনন্দপ্রিয় মানুষ ছিলেন, রসিক মানুষ ছিলেন, শৌখিন মানুষ ছিলেন। উনি শিকারে যাবেন। শিকারে যাওয়ার সময় বাদীকে বললেন, আমি তো শিকারে যাব, ক্লান্ত হয়ে আসবো, আসলেই যেন আমি বিছানায় পরিপাটি বিছানায় ঘুমাইতে পারি ব্যবস্থা নিয়ে। এখন দেখেন না, ঢাকা থেকে মাছ ধরার জন্য আসে বড়শি নিয়ে, 500-700 টাকা টিকিট দিয়ে মাছ ধরে। আমার মনে হয় ওদের গাড়ি ভাড়া হয় না। কেন আসে? কারণ কি শখ, শখের তোলা 80 টাকা। মাছের দাম তো হয় না, গাড়ি ভাড়া হয় না, তবু আসে। কারণ কি? শখের কারণে আসে। আয়সা বড়শি দিয়ে মাছ ধরে। হ্যাঁ, পিক আপ নিয়ে আসতেছে, গাড়ি নিয়ে আসতেছে। তো সুলতান ইব্রাহিম ইবনে আদম উনি শৌখিন মানুষ, শিকারে গেছেন, হরিণ শিকারে। বললেন বাদীকে যে তুমি একটা কাজ করবা, আমি আসার আগেই যেন বিছানা পরিপাটি থাকে, আমি যেন আসলেই বিশ্রাম নিতে পারি। তো বাদী বিছানা করতেছে, সেগুন কাঠের বক্স খাট, জাজিম, তোশক, মকবলের তুলতুলে লাল টুকটুকি বিছানা। আঙ্গুল দিয়ে দেখে আঙ্গুল 2 ইঞ্চি ভিতরে ঢুকে যায়। আল্লাহু আকবার। আমি রান্না করে খাজুর পাতার চাটে কাঠের বিড়ি মাথায় দিয়ে ঘুমাই, আর বাদশাহ এমন দামি বিছানায় ঘুমান, না যেন কত মজার মধ্যে। যদি আমি একবার একটু গড়াগড়ি দিতে পারতাম, এই মজাটা আস্বাদন করতে পারতাম। যেই ভাবা সেই কাজ। যেহেতু বাদশাহ শিকারে গেছেন, দাসী আস্তে করে বিছানার মধ্যে বিটালাই দিছে, আর বিছানায় শুইতে দেরি, ঘুম আসতে দেরি হয় নাই। আবার ভাইয়েরা, যাদের অর্থকরী অনেক বেশি তাদের আরামের ঘুম নাই, যাদের অর্থবিত্ত কম তাদের ঘুম আছে। কথা কোন কথা ঠিক না বেঠি? টাকা পয়সায় সব হয় না। অনেকে কয় হুজুর টাকা হলে বাঘের চোখও কিনা যায়, গোড়া রান্না হয় টাকা হলে। টাকা হলে বক্স খাটের সেগুন খাট বানানো যায় 1.5 লক্ষ টাকা দিয়া, আরামের ঘুম কিনা যায় না। কথা কোন ঠিক না বেঠিক? নারী সরগাঙ্গে 5টা জাহাজের মালিক কয়দিন আগে বাসায় খানা খাইলাম, হুজুর আমি জোহর নামাজ পড়ে শুই, 2.5 ঘন্টা গড়াগড়ি যায়, চোখ লাগে না, চোখ বন্ধ হয় না। আমি ঢাকায় চিকিৎসা নিয়েছি, মাদ্রাজে নিয়েছি, উনি বলতেছেন 2.5 ঘন্টা গড়াগড়ি যে আসরের আজান হয়ে যায়, আমার ঘুম হয় না। আমি বললাম ওষুধ আমার কাছে আছে, মাদ্রাজে পাবেন না, এখনো তো পাবেন না, স্কোয়ারে পাবেন, আমার কাছে আছে। আমার নবী 1500 বছর আগে ওষুধ দিয়ে গেছে। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। টাকা দিয়ে বক্স খাট কিনা যায়, টাকা দিয়ে জাজিম কিনা যায়, টাকা দিয়ে মকবলের বিছানা কিনা যায়, আরামের ঘুম কিনা যায় না। টাকা দিয়ে দামি দামি পোশাক কিনা যায়, সৌন্দর্য বাড়ানো যায় না। কথা ঠিক না ঠিক?
চেহারা যদি খারাপ হয় পোশাকে কাজ হবে না। টাকা দিয়া বন্ধুরা আমার সাদা চুল কালো বানানো যায়, যৌবন ধরে রাখা যায় না। কথা কোন নাকি ঠিক না ঠিক? টাকা দিয়া সাদা চুল কালো বানানো যায়, যৌবন ধরে রাখা যায় না। টাকায় সব হয় না, দুনিয়ায় টাকা হলে আরামের ঘুম কেনা যায় না, টাকা দিয়ে চিকিৎসা নেওয়া যায়, সুস্থতা কেনা যায় না। টাকা দিয়ে আরামের বিছানা কেনা যায়, ঘুম কেনা যায় না। টাকা দিয়ে সুন্দর পোশাক বানানো যায়, সৌন্দর্য ধরে রাখা যায় না। টাকা দিয়ে সাদা চুল কালো বানানো যায়, কিন্তু যৌবন ধরে রাখা যায় না। দুনিয়াতে টাকা দিলে অনেক কিছুই হয় না, পরকালে টাকা দিয়ে কোনো কিছুই হবে না। ভাইরা আমার, ওই দাসী বিছানার মধ্যে শুয়ে পড়ছে, শুইতে দেরি, ঘুম আসতে দেরি হয় নাই। ঘুম হলো মরণের অর্ধেক। রাত্রে যে ঘুমাই, সকালবেলা আবার সূর্যের মুখ দেখবো, কোন নিশ্চয়তা আছে কিনা? কথা কোন আছে? কথা কোন আছে? রাতের ঘুম জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে। এই জন্য রাত্রে বলে কয়ে ঘুমানো দরকার। ঘুমানোর সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আয় আল্লাহ তোমারই নামে মারা গেলাম, তোমারই নামে আবার জীবিত হব। রাত্রে যদি ডান কাতে শুয়ে, ডান কাতে ডান গালের নিচে হাত রেখে এই দোয়া পড়ে ঘুমাই, ঘুমের মধ্যে যদি মরণ হয়, ওই মরণ নাফরমানের মরণ না, ওই মরণ ইমানের মরণ হবে। রাতে ঘুমানোর সময় যদি বলি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, বলেন না আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যদি না পারি সংক্ষিপ্ত আস্তাগফিরুল্লাহ যদি পরে ঘুমাই। ভাইরা আমার, তাম দুনিয়ায় যত গাছ আছে, গাছের মধ্যে যত পাতা আছে, একটা বট গাছে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন পাতা হিসাব করে যাবে না। আল্লাহ নবী বলেন, রাত্রে ঘুমানোর সময় কেউ যদি ইস্তেগফার আমল করে ঘুমায়, তাম পৃথিবীর সমস্ত বৃক্ষলতার গাছের এই পাতা পরিমাণ সগীরা গুনাহ থাকলে আল্লাহ মাফ করে দিবে। সহজ না কঠিন? ওযু লাগে না, গোসল লাগে না, টুপি লাগে না, জায়নামাজ লাগে না, কিবলার দিকে ফিরতে হয় না। সহজ না কঠিন? সহজ না কঠিন? বলেন না সহজ না কঠিন? পড়বো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, পড়লে তো মোবাইল টিপবো কাটা কইলেন পড়ুন। এখন তো ইবাদত হয়ে গেছে মোবাইল। কথা কোন ডাকে ঠিক না ঠিক? সারাক্ষণ শুধু ধাক্কাইতেছে, সরাইতে পারে না। রাতে ঘুমানোর সময় বন্ধুরা ফেসবুক আর ইন্টারনেট কানের মধ্যে ইয়ারফোন দিয়ে বন্ধুরা আমার এইভাবে গানাবাদ্য উপভোগ করি। আল্লাহ নবী বলেন, বুইসতু লিকাসরিল মাজামির, বাদ্যযন্ত্র ভাঙার জন্য আল্লাহ আমি নবীরে দুনিয়ায় পাঠাইছে। আর আমরা এখন 24 ঘন্টা বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত। প্রেমের ভাইয়েরা আমার, প্রেমের বাবাজিরা, আগে সকালবেলা রাস্তা দিয়ে হেঁটে গেলে মা বোনদের কণ্ঠে ঘরে কোরআন তেলাওয়াত শোনা যেত। এখন ঘরে আর কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না, মোবাইলের রিংটোনের মধ্যে বাদ্যযন্ত্রের আওয়াজ বেশি আসে। ডক্টর জাফর ইকবাল বাংলাদেশের প্রগতিশীল লোকদের পুরোধা একজন, আমাদের মতো কাঠমোল্লা না। ডক্টর জাফর ইকবাল লিখেন, কয় মাদকাসক্তি মানে ফেনসিডিল, গাঁজা, ইয়াবা, বাবা ট্যাবলেটের চাইতে 1000 গুণ বেশি খারাপ হলো মোবাইল আসক্তি। প্রয়োজনে ব্যবহার করব, তার মানে এই না নামাজ নাই, তেলাওয়াত নাই, জিকির আজকার নাই, একাডেমিক পড়াশোনা নাই, খাওয়া নাই সময় মতো, রাতে ঘুমায় না, রাত ভর ফেসবুক চালিয়া চোখ লাল টকটকে হয়ে যায়। কথা কোন কথা ঠিক না ঠিক? অধিকাংশ যুবক এখন হয় মাদকাসক্ত, না হয় মোবাইল আসক্ত, অথবা মোবাইল আসক্ত এবং মাদকাসক্ত দুটোই। কোরআন ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, বাবা মার কথা ভালো লাগে না, মজা লাগে না। একমাত্র নেশার পেশা আছে মোবাইল ফোন। রাতে ঘুমাতে যায়,
ওই বন্ধুরা আমার বিছানার তল থেকে বের করে অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে নানান দৃশ্য সে অবলোকন করে, কানের মধ্যে আর ফোন গান বাদ্য শোনে। রাত্রে ঘুমানোর সময় যদি এগুলো সব বাদ দিয়ে ইস্তেগফার আমল করে ঘুমায়, শুধু আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা শুধু আস্তাগফিরুল্লাহ পরে ঘুমায়, তাম দুনিয়ার গাছের পাতা সম পরিমাণ সগীরা গুনাহ থাকলে আল্লাহ মাফ করে দিবে। ঘুমানোর সময় যদি আঙ্গুল করে 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 সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বারে আমল কেউ করে, সারা দুনিয়ার সমস্ত সাগর মহাসাগরের পানির বুদবুদ বা ফেনা পরিমাণ সগীরা গুনাহ থাকলে আল্লাহ ক্ষমা করে দিবে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। ঘুমের ঔষধটা বলেই ফেলি। আল্লাহ নবী বলেন মাল্লাজিমাল ইস্তেগফার, যারা ইস্তেগফারকে আবশ্যক করবে, চলতে ফিরতে উঠতে বসতে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, দুনিয়াতে 3টা লাভ। সুবহানাল্লাহ বললে আল্লাহ জান্নাতে বৃক্ষ দিবেন, এমন একটা গাছ লাগাই দিবেন, ওই গাছের ছায়া 70 বছর পর্যন্ত একটা তেজস্বী ঘোড়া অতিক্রম করতে পারবে না, পরকালের লাভ। আর ইস্তেগফারের লাভ হলো দুনিয়ায় 3টা, আমাদের সবারই প্রয়োজন। 1 নম্বরে মিন কুল্লি হাম্মিন ফারাস, যত রকমের দুশ্চিন্তা আছে, টেনশন আছে, হাইপার টেনশন আছে, অস্থিরতা আছে, হতাশা আছে। এখন যুবকরা বন্ধুরা আমার হতাশাগ্রস্ত। পত্রিকায় দেখলাম শতকরা 24 জন মানুষ এখন মানসিক ব্যাধিতে ভুগতেছে, শতকরা 17 জন যুবক এখন মানসিক রোগী। শতকরা 24 জন মানুষ এখন হতাশাগ্রস্ত, মানসিক রোগী, টেনশন, হাইপার টেনশন, অস্থিরতা, হতাশা। কিছুদিন আগে ঢাকা ইউনিভার্সিটির এক ছাত্র কেন্দ্রীয় শহীদ মিনারের কাছে দাঁড়াইয়া ডাব বিক্রেতার কাছ থেকে দায় না, ডাব কাটা দায় না, নিজের কল্লাকে দ্বিখণ্ডিত করে ফেলছে, কারণ একটাই হতাশা। এরপরও চিকিৎসা পাবেন না, স্কোয়ারে পাবেন না, লাইব্রেরিতে পাবেন না, মাদ্রাজে পাবেন না, চেন্নাই চিকিৎসা পাবেন না। প্রাণের ভাইয়েরা আমার, আল্লাহ নবী 1000 বছর আগে চিকিৎসা বলে গেছেন মাল্লাজিমাল ইস্তেগফার, যারা ইস্তেগফারকে আবশ্যক করবে, 3টা লাভ দুনিয়ায়। মিন কুল্লি হাম্মিন ফারাস, টেনশন, হাইপার টেনশন, অস্থিরতা, দুশ্চিন্তা, অবসাদ, অস্থিরতা, হতাশা সব আল্লাহ দূর করে দিবে। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। 1 নম্বর হলো আল্লাহ যারা ইস্তেগফারকে আবশ্যক করবে, আল্লাহ সব রকমের দুশ্চিন্তার অবসান ঘটাবেন। টেনশন যদি বেড়ে যায়, প্রেসার তার আপ ডাউন করে, প্রেসার বেড়ে যায়, প্রেসার বেড়ে গেলে স্ট্রোক করার ভয়, ব্রেন স্ট্রোক করার, হার্ট অ্যাটাক করার ভয়। কথা কন না কেন? কথা ঠিক না বেঠে? প্রাইম মিনিস্টারের ব্যক্তিগত মেডিসিনের ডাক্তার আব্দুল্লাহ লেখছেন, ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাকের মূল কারণ হলো টেনশন। টেনশনের ঔষধ কোন হাসপাতালে পাবেন না। আল্লাহ নবী বলেন মাল্লাজিমাল ইস্তেগফার, যারা ইস্তেগফারকে আবশ্যক করবে, 3টা লাভ। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন মিন কুল্লি হাম্মিন ফারাস, সব টেনশন আল্লাহ দূর করে দিবেন। বিপদ আসবে, কাবু করতে পারবে না। বিপদ আসবে, ভেঙে পড়বেন না, হতাশ হবেন না, ঘুমের মধ্যে কোনো ব্যাঘাত ঘটবে না, শুইতে দেরি, সর্বোচ্চ 2 মিনিট সময় লাগবে। 5টা জাহাজের মালিক 2.5 ঘন্টা সময় নিয়ে ঘুম হয় না, নিদ্রা কুসুম তেল দেন, ঘুমের বড়ি খান, ইস্তেগফার আমল করবেন, সর্বোচ্চ 2 মিনিট সময় লাগবে ঘুম আসতে। 2 নম্বর আমিন করলে দিই কামা খরাজা, যত রকমের বিপদ আছে, পরকালের বিপদ, দুনিয়ার বিপদ, সন্তান কথা শোনে না, স্ত্রী অবাধ্য, দোকানে কাস্টমার নাই, ভিসা পাই না, একটার পর একটা বিপদ, যত রকমের বিপদ আছে, যারা ইস্তেগফার আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন সব বিপদ থেকে উত্তরণের রাস্তা আল্লাহ মুক্ত করে দিবে। 3 নম্বর লাভ রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব,
রাশিয়ার ইউক্রেন জয় করে করুক, সারা দুনিয়া দুলিশাত হয়ে যাক, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে রিজিকের কষ্ট দিবেন না। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ মুখের খাবার আর রিজিক তুলে দিবেন যেখান থেকে সে কোনোদিন কল্পনাও করে নাই। এই তিনটা জিনিস আমাদের দরকার আছে কিনা? কথা কর না, একটু দরকার আছে। টেনশন মুক্ত জীবন, বিপদ থেকে মুক্তি, রিজিক সহজ হওয়া, এমন একজন মানুষ পাবেন না যিনি এখন সংসার পরিচালনা নিয়ে আপনার কোন না কোন রকমের দুশ্চিন্তা আছে। কথা কোন কথা ঠিক না ঠিক? সব দুশ্চিন্তার অবসান ঘটবে, আল্লাহ রাব্বুল আলামিন থেকে মুক্ত করবেন। প্রাণের ভাইয়ের আমার, আমরা গুনায় লিপ্ত আছি, গুনাহ ছাড়তে পারি না। অনেকে নেশা করি, অনেকে ধূমপান করি, অনেকে অনেক গুনার মধ্যে লিপ্ত, ছাড়তে মনে চায়, ছাড়তে পারি না। ঔষধ হলো ইস্তেগফার। মা সাররা মান ইস্তাগফারা ইন আদা ৭০ মাররা, আল্লাহ নবী বলেন, কেউ যদি একটা গুনাহ দৈনিক ৭০ বার করে, নেশা করলে ৭০ বার সম্ভব না। কথা কর সম্ভব? ধূমপান করলে ৭০ বার সম্ভব না, ব্যভিচার করলে ৭০ বার সম্ভব না। আল্লাহ নবী বলেন, কেউ যদি একটা গুনাহ প্রতিদিন ৭০ বার করে, ছাড়তেই পারে না, বোঝে গুনাহ, ৭০ বারও যদি করার ইস্তেগফার আমল যদি চালু রাখে, সূর্য উঠলে যেমন অন্ধকার দূর হয়ে যায়, ওই ব্যক্তির মনের অজান্তে তার কাছ থেকে গুনাহ বিদায় হয়ে যাবে। একেবারে ছোট আমল অপবিত্র অবস্থায় করা যায়, শতভাগ নাপাক শরীর নিয়ে করা যায়, ওযু লাগে না, গোসল লাগে না, যানবাহনে করা যায়, দোকানে করা যায়, বাড়িতে করা যায়, ড্রয়িং রুমে করা যায়, ডাইনিং রুমে করা যায়, প্রাণের ভাইয়ের আমার, কলকারখানায় করা যায়, খেতে খামারে করা যায়। আমলটা সহজ। আল্লাহ নবী বলেন, ইন্নাহু লিউগানু ওয়ালা নাফসি ওয়া ইন্নী লাস্তাগফিরুল্লাহ ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা। আল্লাহর নবীর জন্য জান্নাত ওয়াজিব, জান্নাতের চাবি নবীর হাতে। সেই নবী বলেন, আমার অন্তরটা মাঝে মাঝে মেঘাচ্ছন্ন হতে চায়, আমি নবী দৈনিক ১০০ বার ইস্তেগফার আমল করি। আল্লাহ নবী জান্নাত যার জন্য ওয়াজিব, তিনি যদি ১০০ বার করেন, আপনার আমার কম দরকার না বেশি? কথা কন, কম দরকার না বেশি? যদি পারি ৫০০ বার, না পারলে ১০০ বার করবই করব ইনশাআল্লাহ। কে কে রাজি? আল্লাহু আকবার। আয় আল্লাহ, তুমি মেহেরবানি করে আমাদের এই ইস্তেগফার আমল করে গুনাহ মুক্ত আর তৌফিক দাও। আয় আল্লাহ, সর্বপ্রকার বিপদ আপদ, দুশ্চিন্তা, পেরেশানি থেকে আমাদের মুক্ত করে দাও। জোরে কন্যা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। পিছনে যারা আগে আসেন, ইলাহা ইল্লাল্লাহ। মাঝখানে ব্যবধান রেখেন না, ফাঁকা রেখেন না, আগে আসেন। সামনে ঠিক আছে, পেছন দিক থেকে, সামনে না। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কোন মাস চলতেছে ভাই? শাবান। বলে না কোন মাস? শাবান। এরপরের মাস রমজান মাস। কালামুল্লাহ শরীফ থেকে একটি সূরার প্রথম অংশ তেলাওয়াত করেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল বলেন, নিশ্চয়ই আমি এই কিতাবকে লাইলাতুল কদর নাজিল করেছি। সর্বনাম ব্যবহার করছেন, কারণ কোরআন শরীফ এমনই প্রসিদ্ধ, এখানে বিশেষ্য ব্যবহার করার প্রয়োজন হয় না, বললেই বোঝা যায় যেখানে কোরআন উদ্দেশ্য। নিশ্চয় আমি কোরআনকে সবে কদরে নাজিল, লাইলাতুল কদর নাজিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। তোমরা কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এমন একটি রাত লাইলাতুল কদর
রমজান মাসে এমন একটি রাত নিহিত আছে, একটা রাত জেগে যদি কেউ ইবাদত বন্দেগী করে তাদের আমলনামায় 1000 মাস। 1000 মাস মানে একাধারে 83 বছর 4 মাস। যদি কেউ একাধারে 83 বছর 4 মাস ইবাদত করে, ওই একটা রাত ইবাদত করলে একাধারে 83 বছর 4 মাস ইবাদতের সওয়াব আমলনামায় জমা হবে। 83 বছর 4 মাস বয়স এমন সংখ্যা এখানে থাকলেও নেহাত কম। মাহে রমজান এমন একটি রাত নিহিত ভাইয়েরা আমার, একাধারে 83 বছর 4 মাস ইবাদতের সওয়াব ওই রাতে। কারণ কি? কারণ হলো এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআন নাজিল করেছি। কোরআনের স্পর্শ যেখানেই লাগে ওই জায়গার দাম বাড়ে। এই যে একটা কাঠের টেবিল আমার সামনে, টি টেবিল আমরা বলি, এটাকে হাত দিয়ে ধরি, প্রয়োজনে এখানে পাও ব্যবহার করতে পারি, আমরা দাঁড়াতেও পারি। কিন্তু এই কাঠ যখন কোরআনের রেহাল হবে তখন পা না, বরং ওই কাঠের মধ্যে আমাদের ঠোঁট লাগিয়ে চুম্বন করব। কথা কোন ঠিক না ঠিক? এই কাঠটা যদি কোরআনের রেহাল হয় তখন পা তো দূরের কথা, আমরা হাত দিতে সবই করবো, নিয়ে আমরা চুমা খাবো। কারণ কি? কোরআন শরীফ রাখার রেহাল এটা। কোরআন শরীফ খুললেই দেখবেন যে কোনো কোরআন শরীফ, কলকাতা ছাপা বলেন, নুরানি কোরআন বলেন, যে কোনো কোরআন বলেন, কোরআন শরীফ খুললে দেখবেন একটা পৃষ্ঠা একদম সাদা, কোন সূরা নাই, আয়াত নাই, বাক্য নাই, শব্দ নাই, বর্ণ নাই, হরকত জের জবর বেশ কিছুই নাই। তাম দুনিয়ার আলেমর একমত, কোরআন শরীফের এই পৃষ্ঠা বিনা ওজুদি স্পর্শ করা যাবে না। কারণ ওই কাগজটা যদিও সাধারণ কাগজ, কোরআনের সাথে লেগে আছে। চামড়া দিয়ে ফুটবল বানাই, ওই ফুটবল একজন লাথি মারে আরেকজনের পায়ে চলে যায়, সেও লাথি হাঁকে। ওই চামড়া দিয়ে যখন কোরআনের গিলাফ বানানো হয়, লাথি না বরং ওই কোরআনের গিলাফ চামড়া, তখন আমাদের চুমু খায়। কথা কোন নাকি ঠিক না ঠিক? কোরআনের স্পর্শ যেখানে লাগবে ওইটারই দাম বেড়ে যাবে। কোরআনের স্পর্শ লাগার কারণে মাহে রমজানের দাম বেড়ে গেল। সব মাসের সরদার মাহে রমজান। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি সওয়াবের নিয়তে ইখলাসের সাথে রোজা রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখার সাথে সাথে তার বিগত জীবনের সব গুনাহ মাফ করে দেন। কারণ এই মাহে রমজানে কোরআন নাজিল হয়েছে একটি নফল ফরজের সমকক্ষ, একটি ফরজ সত্য একটি ফরজের সমকক্ষ। কারণ একটাই মাসে কোরআন আছে, অন্য মাসে কোরআন নাই। লাইলাতুল কদরের দাম বেড়ে গেল। কারণ কি? ওই রাতে কোরআন নাজিল হয়েছে, অন্য রাতে কোরআন নাজিল হয় নাই। ওই জন্য অন্য রাতের 83 বছর 4 মাসের সমকক্ষে একটি রাত। বোঝা গেল কোরআনের স্পর্শ লাগলেই দাম বেড়ে যায়। কোরআন কাগজের দাম বাড়ানোর জন্য নাজিল হয় নাই, চামড়ার দাম বাড়ানোর জন্য নাজিল হয় নাই, কোরআন মাসের দাম বাড়ানোর জন্য নাজিল হয় নাই, কোরআন রাতের দাম বাড়ানোর জন্য নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে মানুষের দাম বাড়ানোর জন্য। কন্যা সুবহানাল্লাহ। কোরআন নাজিল হয়েছে মানুষের দাম বাড়ানোর জন্য। আশরাফু উম্মতি হামালাতুল কোরআন। দুনিয়ায় মন্ত্রী ভিআইপি, সচিব ভিআইপি, প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ভিআইপি। আর আল্লাহ নবী বলেন যাদের সিনার মধ্যে আল্লাহর কালাম থাকবে, কোরআন থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তাদেরকে ভিআইপি মর্যাদা দিবে। হুজুর আমরা তো কোরআন জানি না। কে বলছে জানেন না? সবাই জানে, সব জানে। একটা লোক যদি সকালবেলা বাদাম বিক্রি করার জন্য বের হয়, 10 কেজি বাদাম, স্কুলে স্কুলে রাস্তায় রাস্তায় হাঁটে বাদাম বাদাম, পিছন দিক দিয়ে ডাক দেয় বাদামওয়ালা বাদামওয়ালা। 10 কেজি বাদাম ছিল, বিক্রি করতে করতে 1 কেজি। সন্ধ্যার সময় 1 কেজিও নাই, 100 টাকা বাদাম। পিছন দিক থেকে যদি ডাকি কি বলে ডাকবো? কথা কর নাই। বাদামওয়ালা 10 কেজি ছিল সকালে, তখন কি ছিল? বাদামওয়ালা। 100 টাকা এখনো কি? বাদাম। হাসরের ময়দানে আল্লাহ বলবেন ইউকালু লি সাহিবিল কোরআন, হে কোরআনওয়ালা।
আল্লাহ বলবেন, হে কোরআনওয়ালা, কোরআন শরীফ পড়ো আর জান্নাতের প্লট আর ফ্ল্যাট তুমি গন্তে থাকো, উঠতে থাকো। ভাইয়ার আমার, আল্লাহ বলবেন, হে কোরআনওয়ালা, যিনি 1000 আয়াত জানেন তিনি 1000 তলা জান্নাত, যিনি একটা তেলাওয়াত জানেন একটি 1 তলা জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা কোরআন তেলাওয়াত করার জান্নাতের ভবনে তুমি উঠতে থাকো, যত তলা অতিক্রম করবা সব তলার মালিক তুমি। বান্দা তুমি, ও কোরআনওয়ালা, তুমি জান্নাত আরোহণ করো। আমরা সাধারণ পাবলিক যারা সূরা ফাতিহা আমরা সবাই জানি, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। সবাই আমরা 7টা আয়াত জানি। আমরা যারা জীবনে কোনোদিন মাদ্রাসার বারান্দায় যাই নাই, সূরা ফাতিহা আলহামদু সূরা পড়ব 7টা আয়াত। আল্লাহ বলবেন, ও কোরআনওয়ালা, জান্নাতে আরোহণ করো। আমরা 7টা আয়াত পড়ার সাথে সাথে কমপক্ষে 7 তলা একটা জান্নাতের মালিক হয়ে যাব। আচ্ছা, আমার প্রশ্ন, আমরা কি শুধু সূরা ফাতিহা আলহামদু সূরা জানি না, আরো 2-1টা জানি? কথা কর না কেন, আরো জানি কিনা? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জানি না? কথা কোন জানি না? এটা কোরআন শরীফের 1/3 মানে 10 পারার সমান। আল্লাহ নবী কয় সূরা ইখলাস হলো 1/3, কারণ এটা একমাত্র সূরা যেখানে আল্লাহ পাকের, বন্ধুরা আমার, তাওহীদ ছাড়া অন্য কোনো আলোচনার নাই। শুরু থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র আল্লাহ পাকের একত্ববাদের কথা। কুল হুয়াল্লাহু আহাদ, বলে দাও আল্লাহ এক এবং অদ্বিতীয়। এই সূরা কেন নাজিল হলো? মক্কার কাফেররা কয়, আমরা আমাদের বাবার নাম জানি, দাদার নাম জানি, পরদাদার নাম জানি, 4 পুরুষের নাম জানি, এমনকি উটের বংশ পরস্পর জানি। আল্লাহ পাকের বংশের পরিচয় আমাদেরকে একটু খুলে বলেন। আল্লাহ পাকের বংশ কেমন আমাদেরকে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই সূরা নাজিল করলেন, হে নবী বলে দেন আল্লাহ পাকের বংশ নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, কারো ধার ধারেন না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্মগ্রহণ করেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো সমকক্ষ তুলনা হতে পারে এমন কিছুই নাই। একবার যারা পড়লাম কিংবা মনোযোগ দিয়ে শুনলাম, প্রত্যেকের আমলনামায় কোরআনের 1/3 10 পারা তেলাওয়াতের সওয়াব জমা হয়ে গেছে। 3 বার পড়লে আশা করা যায় 1 কদমের সওয়াব। হাদিসের মধ্যে আছে, কেউ যদি প্রত্যেক দিন 10 বার পড়ে, 10 বার, মাত্র 10 বার যদি সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা বিশাল বালাখানা নির্মাণ করে দিবেন। একবার ঢুকলে আর জীবনে কোনোদিন বের হতে হবে না। দুনিয়ার একটা প্লট ফ্ল্যাটের জন্য বড় গহনা বিক্রি করি, নিজের সব ভেঙে চুরে একটা প্লট আর ফ্ল্যাটের চিন্তা করি, আর আল্লাহ জান্নাতে একটা প্লটের চিরস্থায়ী মালিকানা দিবেন। সূরা ইখলাস যারা 10 বার পড়বে, সামনেই রমজান আসতেছে, আমরা ইনশাআল্লাহ যারা দেখে তেলাওয়াত করে জানি খতম করব, না জানলে সূরা ইখলাসটা কমপক্ষে 10 বার পড়বই ইনশাআল্লাহ। রাজি আছেন? ইনশাআল্লাহ। কোরআনের সাথে যার সম্পর্ক যত মজবুত হবে, আল্লাহ পাকের সাথে তার সম্পর্ক তত মজবুত। কোরআন থেকে যে যত দূরে যাবে, আল্লাহ পাকের কাছ থেকে সে তত দূরে চলে যাবে। নবীজির আমলের ঘটনা, একদল মানুষ আসলেন, কয় ইয়া রাসূলুল্লাহ, আমরা নতুন ইসলাম কবুল করেছি, আমাদের একজন ইমাম দেন। নবীজি ইমাম দিলেন। তিনি ইমামতি নেওয়ার পরে এখন নামাজ আদায় করেন। প্রত্যেক রাকাতে যে সূরাই পড়েন না কেন, পরে যে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ। মুসল্লিরা কয়েকদিন যাওয়ার পরে ত্যক্ত বিরক্ত হয়ে গেল, কেমন ইমাম প্রত্যেক রাকাতেই সূরা ইখলাস পড়েন, কারণ কি? অভিযোগ করলেন, নবী ডাকে আনলেন, তুমি কেন প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়ো? কয় ইয়া রাসূলুল্লাহ, এই সূরার মধ্যে আমার আল্লাহ পাকের তাওহীদের কথা, একত্ববাদের কথা, আমি এই সূরাকে মহব্বত করি। আল্লাহ নবী কয়, তুমি এই সূরাকে মহব্বত করো, আল্লাহ তোমাকে মহব্বত করেন। তোমার এই কোরআনের এই সূরার প্রতি মহব্বত তোমাকে সরাসরি জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে।
ফাবশিরু ফাইন্না হাযাল কুরআন তারফু বিয়াদিল্লাহ তারফু বিআইদিকুম ফাতামাসসাকু বিহি ফাইন্নাকুম লান তাদিল্লু। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত থেকে দুনিয়ার কুয়ার মধ্যে ফেললেন, অসহায় বানান নাই, আবার একটা দড়িও ফেলছেন। ওই দড়ি যদি তোমরা শক্তভাবে ধরো, রশি যদি শক্তভাবে ধরো, কখনো পথভ্রষ্ট হবে না, লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, নির্যাতিত হবে না। আল্লাহ পাকের রশি ছেড়বে না, মস্কাবে না। রশির এক মাথা আল্লাহ পাকের হাতে, আর এক মাথা দুনিয়ায়। যদি রশিটা মজবুত ভাবে ধরতে পারো, আল্লাহ একটা হেসকা টান দিয়া তোমাদের জান্নাতে নিয়ে যাবে। ওই রশির নাম হলো কোরআন। কন্যা সুবহানাল্লাহ। মাত্র 90 লক্ষ ইহুদি, আপনার আর 200 কোটি মুসলমান। এখন ইহুদিরা মুসলমানদেরকে যেই কেবলার দিকে ফেরে নবী 17 মাস নামাজ আদায় করছেন। অসংখ্য নবীর কবর ফিলিস্তিনে, আমাদের নবী 17 মাস ওখানে নামাজ আদায় করছেন কেবলা বানে। আজকে সেখানে 90 লক্ষ মাত্র ইহুদি, 200 কোটি আপনার মুসলমান। ওই 90 লক্ষ ইহুদিরা হাসপাতালে মারে, কবরস্থান করিয়ে দেয়, মার কোলে অসংখ্য হাজার হাজার দুধের বাচ্চা ওরা হত্যা করতেছে। যেই মসজিদে অসংখ্য নবী নামাজ আদায় করছেন, সেখানে মুসলমান নামাজ আদায় করা দূরের কথা, ওখানে ঢুকতে দেয় না, পাখির মতো করে মারে। আসল সমস্যা কি? হুজুর আমরা গরিব। আসলে গরিব না, পৃথিবীর মোট জনসংখ্যার 26% হলো মুসলমান। আর প্রাকৃতিক সম্পদ মধ্যপ্রাচ্যের তেল সহ যদি আল্লাহ সমানভাবে দিতেন, 26 ভাগের 1 ভাগ পাওয়ার কথা। আল্লাহ 26% মুসলমানকে 3 ভাগের 1 ভাগ খনিজ সম্পদ আল্লাহ মুসলমানদের পায়ের নিচে দিয়ে দিয়েছেন। কন্যা করে সুবহানাল্লাহ। সুতরাং আমাদের সমস্যা অর্থনৈতিক না, আমাদের মূল সমস্যা হলো ঈমানের দুর্বলতা। আল্লাহ নবী বলেন, কিয়ামতের আগে মুসলমান ইহুদিদের মতো হবে। মুসলমান তার কৃষ্টি কালচার, তার বন্ধুরা আমার চলাফেরা সব ইহুদিদের মতো হবে। কেমন হবে? নবীজি বলেন, তিরমিজি শরীফের হাদিস, হাজ্জুন নালে বিন্নাল, 2 পায়ের স্যান্ডেলের ফিতা যেমন একই রকমের হয়, ইহুদিদের কার্যকলাপ আর মুসলমানদের কার্যকলাপ ঠিক একই রকমের হবে। নবীর আদর্শ ধারণ করবে না, কোরআনকে মানবে না, ইহুদিদের মতো চলাফেরা করবে। তাদের কৃষ্টি কালচার সভ্যতা সব ইহুদিদের মতো হবে। নবীজি বলেন, যদি ইহুদিরা গুইসাপের গর্তের ভিতরে মাথা দেয়, মুসলমান তাদের অনুসরণ করে গুইসাপের ভিতরে মাথা দিবে। মুসলমান কেমন হবে? নবী বলেন, ইহুদিরা যদি আপন মায়ের সাথে জিনা করে, মুসলমানরা ঠিক তাই করবে। মূল সমস্যা ঈমানের। কোরআন ছেড়ে দিয়েছে আমরা, আমার ভাইয়েরা কোরআন ধারণ করে তারা বিশ্বের নেতৃত্ব দিয়েছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন পাহাড়ি এলাকায় সফরে বের হলেন। পাহাড়ের চূড়ায় উঠে শিশুর মতো হাউমাউ করে কাঁদেন। আমির ওমরারা বলে, আমিরুল মুমিনিন, আপনার চেহারা দেখলে শয়তান রাস্তা পরিবর্তন করে। আপনি অর্ধ পৃথিবীর বাদশাহ, আপনার মনের আকাঙ্ক্ষা অনুযায়ী আল্লাহ কোরআনের 3টা আয়াত নাজিল করেছেন। হে আমিরুল মুমিনিন, আপনি আবার কোন দুঃখে কাঁদেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলে, শোনো, আমি ছিলাম একজন ছাগলের রাখাল। এই চারণ ভূমিতে আমি প্রতিদিন ছাগল চড়াতাম। আমি সফল রাখাল ছিলাম না, ব্যর্থ রাখাল। সারাদিন ছাগল চড়ানোর পরে যখন বাসায় যেতাম, আব্বা আমাকে কিল থাপ্পড় মারতেন, আরে বোকা ছেলে, কোথায় ছাগল চড়ালে ছাগলের পেট ভরবে তাও বোঝো না, তুমি কি করে থাকবা, কি করে বাঁচবা, কেমনে চলবা? আমি ছিলাম এমন একটা হাবাগো বালক, আমি ছাগল চারণ ভূমিতে নিয়ে ছাগলকেও আমি খাবার দিতে পারতাম না, এমন একটা ব্যর্থ রাখাল ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বরকতে আমাকে অর্ধ পৃথিবীর বাদশা বানাই দিয়েছে।
লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন। আল্লাহ নবী বলেন যারা কোরআন পায় কোরআনকে ধারণ করে না, সুন্দর কণ্ঠে কোরআন পড়ে না, নিজেকে নিজের মধ্যে আত্মবিশ্বাস জন্মায় না, আল্লাহ নবী কইল গোলাম আর উম্মত হতে পারে না। ভাইয়েরা আমার, দীর্ঘদিন এই ময়দানে বয়ান শোনেন, একটা আবদার করি, মায়ের সামনে রমজান মাস, আমরা প্রত্যেকেই কোরআন শরীফ তেলাওয়াত করব, না জানলে মুখস্থ আয়াতগুলো বেশি বেশি করে পড়ব। যারা যে সমস্ত সূরাগুলো নামাজে তেলাওয়াত করে থাকি, এখন থেকে পরিকল্পনায় মাহে রমজানে প্রত্যেকটা আয়াত আমরা বুঝে শুনে পড়ার চেষ্টা করব। যদি কোরআনকে মজবুত ভাবে ধারণ করি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ভিআইপি মর্যাদা দিবেন। আল্লাহ দুনিয়াতে আমাদেরকে, দুনিয়াতে আল্লাহ আমাদের ইজ্জত আর সম্মানের ব্যবস্থা করে দিবে। তেলাওয়াত করেছিলাম সূরাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সূরা কোরআন লাইলাতুল কদর নাজিল করেছি। লাইলাতুল কদর হলো হাজার মাসের চেয়ে দামি। এই আয়াতের শান নজুল, আল্লাহ নবী একদিন গল্প করতেছিলেন, আমার সাহাবা আজমাইন শোনো। প্রাচীন যুগে বনি ইসরাইল একজন দরবেশ ছিলেন, এমন দরবেশ 1000 বছর পর্যন্ত রাত জেগে জেগে ইবাদত করেছেন। 1000 বছর একটা মুহূর্তের জন্য পিঠ বিছানায় লাগান নাই। আমরা এক রাত জাগলে 3 দিন পর্যন্ত আমরা জীবিত থাকি। গত রাত আমরা অনেকে জাগছি, অনেকে পুরা জাগতেও পারিনি। কথা কোন কথা ঠিক না বেঠি? অনেকে দেখা গেছে মসজিদে কয়েক রাকাত নামাজ পড়ে ওখানেই পড়ে নিস। ওই বুজুর্গ একদিন না 2 দিনে 1000 বছর। আগের উম্মতের হায়াত অনেক লম্বা পেতেন। ফেরাউন হায়াত পেয়েছে 800 বছর, নমরুদ হায়াত পেয়েছে 1700 বছর। আমাদের নবীজির উম্মত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু হায়াত পেয়েছেন 330 বছর। আমাদের হায়াত কম, শরীরে শক্তি কম। ওই বুজুর্গ 1000 বছর পর্যন্ত সারা রাত ঘুমান নাই। গল্প মনে হতে পারে, বাস্তব কথা বলি। নবাবগঞ্জে আছে এক ভদ্রলোক আমি চিনি, রমজান মাসে এই 30 দিনে একটা রাত একটা সেকেন্ড তিনি ঘুমান না। নবাবগঞ্জে আছে, পুরো রমজান মাসে 1 সেকেন্ড রাত্রে ঘুমান না। ফজর পরে এরপর উনি 3-4 ঘন্টা ঘুমান, রাত্রে ঘুমান না। আর আমি আরো প্রায় 12 বছর আগে থেকে লোকটাকে চিনি, এখনো পর্যন্ত তার আমল আছে। রমজান মাসে 1 সেকেন্ড রাত্রে তিনি বিছানায় পিঠ লাগান না। এই নবাবগঞ্জে আছে এই লোক। আমাদের কাছে গল্প মনে হয়, নিজেরা করি না। ভাইরা আমার, ওই বুজুর্গ 1000 বছর পর্যন্ত রাত্রে ঘুমান নাই। মুসলমান মাইর খাওয়ার অন্যতম কারণ আমাদের শেষ রাত্রে চোখের পানি নাই। যতই স্লোগান দিই, চিল্লা চিল্লি করি, কাজ হবে না যদি আমলের মধ্যে পরিবর্তন না আসে। 1000 বছর পর্যন্ত সারা রাত জেগে জেগে ইবাদত বندگی করেছেন। আমাদের নবী যার জন্য জান্নাত ওয়াজিব, রাত্রে দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। হাত্তা তাওরামাত কদামা, দাঁড়ায় থাকতে থাকতে নবীজির পা মোবারক ফুলে যেত। ও আমার মায়েরা, আল্লাহ নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয় আব্বা রাত ছোট হয়ে গেছে। নবী মুস্কি হাসি দিয়ে বলে, বোকা মেয়ে, শীতের রাত অনেক বড় রাত। কেন বললা রাত ছোট হয়ে গেছে? রাত ছোট হয় নাই। কেন বললা বলো? কয় আব্বা আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। মেয়ে মহিলা বলতেছে, আব্বা আমি 2 রাকাত নামাজ আদায় করলাম, ফজরের আজান হয়ে গেল। কয় কিভাবে আদায় করলা? কয় প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে আমি 15 পারা কোরআন তেলাওয়াত করলাম, দ্বিতীয় রাকাতে বাকি 15 পারা তেলাওয়াত করলাম, 2 রাকাত নামাজ আমি 30 পারা কোরআন তেলাওয়াত করে ফেলেছি। আমাদের খালি তাড়াহুড়া, মানের ব্যাপারে আমরা আপোষ করি। তাড়াহুড়া, সব কাজে তাড়াহুড়া। দেখবেন আমরা দুনিয়ার কাজেও তাড়াহুড়া, পরকালের কাজেও তাড়াহুড়া। মসজিদে গেছি শুক্রবার, যাই সবার পরে, বের হয়ে সবার আগে। নামাজ যে কিভাবে পড়ে, আপনার 2 রাকাত, পাশের জনের 6 রাকাত। কিরে ভাই কিভাবে বললো? কেন নতুন নি, ও পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে। কোয়ালিটির খবর নেই, শুধু তাড়াহুড়া। ভাইয়ের আমার, ওই বুজুর্গ 1000 বছর পর্যন্ত রাত জেগে জেগে ইবাদত বندگی করেছেন। একটা মুহূর্তের জন্য পিঠ বিছানায় লাগান নাই। জোহর নামাজ পড়ে খানা খেয়ে কিছুক্ষণ ঘুমাতেন।
ময়দানে যেতেন, কাফের দুশমনরা তারে দেখলেই ভয় পালাইতো। একজনও পালায়, 10 জনও পালায়, শত শত কাফের তারে দেখলেই পালায়। কারণ রাতভর চোখ দিয়া পানি বের হয় যায় না মাঝে, দিনের বেলা ময়দানে যায় চোখ দিয়া বারুদ বের হয়। কন্যা সুবহানাল্লাহ। সারা রাত চোখের পানি ফেলে ময়দানে গেলে দুশমনরা সব পালায়। আমার ভাইয়েরা, মুসলমান কখনো তরবারি দিয়ে জয়ী হয় নাই, মুসলমান জয়ী হয়েছে ইমানের জোরে। বদরের ময়দানে কেমনে জয়ী হয়েছে জানেন? কিচ্ছু ছিল না, খেজুর গাছের ডাল, পতাকা বানানোর কাপড় নাই। মায়েশা মহিলা কয়, ইয়া রাসূলুল্লাহ, পতাকা ছাড়া যুদ্ধ করবেন কেমনে? কয়, আমাদের কাপড় নাই। আমার মাথার ওড়না নেন। মহিলার মাথার ওড়না দিয়া পতাকা বানায় নবী আবু জাহেলের বিরুদ্ধে জয়ী হয়েছে। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। জয় চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। বদরের ময়দানে নবী জয়ী হয়েছেন আবু জাহেলের বিরুদ্ধে। পতাকা ছিল একজন নারীর, একজন মহিলার মাথার ওড়না। ও প্রাণের মায়ের আমার, ওই বুজুর্গ 1000 বছর পর্যন্ত সারা রাত জেগে জেগে ইবাদত বন্দেগী করে, রাত্রে ঘুমান না। ময়দানে গেলে ময়দান ফাঁকা হয়ে যায়। দুশমনেরা চিন্তা করে এই বুজুর্গের সাথে কিভাবে পারবো। আমি 4 থেকে 5টা তাফসীর ঘেটেছি, বুজুর্গের নাম খুঁজে পাই নাই। তাফসীরে মাযহার ইবনে কাসির, ভাইয়ের আমার, তাফসীরে মারিফুল কোরআন সহ অনেকগুলা তাফসীর ঘেটেছি, বুজুর্গের নাম পাই নাই। বুজুর্গের নাম লেখছেন ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি মুকাশাফাতুল কুলুবের মধ্যে। ওই বুজুর্গের নাম হলো শামুন। 1000 বছর ময়দানে দুপুরে খানা খেয়ে গমান দুশমনেরা কয়, কেমনে ওনাকে কাবু করি? একজন বলে, এভাবে হবে না, একটাই সুযোগ আছে, তার বিবিকে যদি আমরা হাতের মুঠোয় আনতে পারি। নবীজি বলেন, মা তারাকতু বাদি ফিতনাতুন ইয়াদুরু আলার রিজালি মিনান নিসা। দুনিয়ার মানুষ রে, আমি নবী চলে গেলাম, তোমাদের জন্য সবচেয়ে বড় পরীক্ষার জিনিস রেখে গেলাম নারী। সবচেয়ে বড় পরীক্ষা নারী। নবী দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইমরাতিন তুশাইবনি ক্বাবলাল মাশিব। আল্লাহ, তুমি আমাকে এমন বউর হাত থেকে বাঁচাও যেই বউ যুবক স্বামীকে বুড়া বানায় ফেলে। নবী দোয়া শিখাইছেন। মানে ঘরের বিবি যদি বেকায়দা হয়, পুরুষ বৃদ্ধ হতে সময় লাগে না, এমন অস্থিরতায় পড়বে, যুবক বৃদ্ধ হয়ে যাবে যদি জীবন সঙ্গিনী তার ভালো না হয়। নবী দোয়া শিখাইছেন, আল্লাহ তুমি আমাকে এমন বউর হাত থেকে বাঁচাও যেই বউ যুবক স্বামীকে বুড়া বানায় ফেলে। মা বোনদের প্যান্ডেল জায়গা হয় না, মা বোন একটু জমে জমে বসেন। 1 ইঞ্চি জায়গা যদি আরেক মাকে দেন, তাহলে আল্লাহ জান্নাতে জায়গার ব্যবস্থা করবেন। মা বোনরা চেপে চেপে বসেন, আর দাঁড়ানো যুবক ভাইরা সবাই ভিতরে আসেন। দাঁড়ায় থাকার মধ্যে কোনো কামিয়াবি নেই, ভিতরে আসেন। প্রাণের ভাইয়েরা আমার, আল্লাহ নবী কয়, সবচেয়ে বড় পরীক্ষার জিনিস রেখে গেলাম নারী। এবার ওই দুশমনে পরামর্শ করে কিভাবে তার স্ত্রীকে করাতে আনা যায়, তার মাধ্যমে তাকে ঘায়েল করতে হবে। দুশমনেরা চলে আসছে, আয়েশা সামনের বিবিকে বলে, তোমার স্বামীকে আমাদের হাতে সমর্পণ করবা, বিনিময়ে স্বর্ণ পাইবা। কয় ভরি? কয় ভরি না, তোলা না, কেজি না, তোমার বাসার যে বিশাল একটা ডেক আছে, 1 ডেক স্বর্ণ পাইবা। 1 ডেক স্বর্ণ, ভরি না, কেজি না, তোলা না। এখন তো প্রায় 1 ভরি প্রায় লক্ষাধিক টাকা। 80 ভরিতে 1 কেজি, 40 কেজিতে 1 মন। কয় ভরি না, তোলা না, কেজি না, মন না, 1 ডেক স্বর্ণ পাইবা। তোমার স্বামীকে আমাদের হাতে সমর্পণ করবা। কয় কিভাবে? কয় তোমার স্বামী রাত্রে ঘুমায় না, দিনের বেলা যখন জোহর নামাজের পরে ঘুমায়, আমরা দড়ি সরবরাহ করব, দড়ি দিয়া 4 হাত পা বেঁধে ফেলবা। বিবি রাজি হয়ে গেছে। ভাইয়ের আমার, শয়তান একবার জিজ্ঞেস করে শয়তানকে, শয়তান তুমি মানুষকে শয়তান বানাও কিভাবে? কয় 3 ভাবে, অহংকার, লোভ আর হিংসা। শয়তানকে জিজ্ঞেস করা হয়েছিল, তুমি মানুষকে শয়তান বানাও কেমনে? কয় 3টা ফর্মুলায় ফেলাই, অহংকার, লোভ আর হিংসা। কয় কেন? কয় আমি তো এই 3 কামে শয়তানিস। আমারে কই সেজদা দাও, আমি কই না, হেলো মাটির তৈরি আদম আলাইহিস সালাম, আমি আগুনের তৈরি। আমি অহংকার করে শয়তানিস। 3 কারণ দিয়ে আমি শয়তান, মানে অহংকার, লোভ আর হিংসা। ওই মহিলা রাজি হয়ে গেছে, স্বর্ণের বিনিময়ে স্বামীর হাত
পা বেঁধে দিবে। পরের দিন দড়ি সরবরাহ করছে। শামুন দরবেশ যখন ঘুমন্ত স্বামীকে দড়ি দিয়ে বেঁধে ফেলছে, ঘুম থেকে জাগার পরে বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, দরজা বন্ধ, জানালা বন্ধ, তুমি আর আমি ছাড়া কেউ নাই, কে বাঁধলো আমাকে? মুস্কি হাসি দিয়া কয় আমি। কয় কেন বাঁধলা? কয় পরীক্ষা করার জন্য। হাজার মানুষ আপনার সামনে ভিড়তে পারে না, দড়ির বান খুলতে পারেন কিনা। আসলে পরীক্ষা না, মতলব খারাপ। শামুন দরবেশ একটা চিৎকার দিয়েছে, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে দেরি, দড়ির বান খুলে দড়ি মাটিতে পড়তে দেরি হয় নাই। একটু জোরে কন আল্লাহু আকবার, আর একটু জোরে কন আল্লাহু আকবার। আল্লাহ, দড়ি ফেলে গেছে। শক্তি তো তার না, ওই যে রাত ভর চোখের পানি ফেলে কাঁদে। দুশমনরা আসছে, স্বামীকে দাও। কয় স্বামীরে কেমনে দিব, দড়ির বান খুলে ফেলছে। পরের দিন লোহার শিকল নিয়ে আসছে, লোহার জিঞ্জির। কয় স্বামী যখন ঘুমায় লোহার জিঞ্জির দিয়ে বেঁধে ফেলবা তোমার স্বামীকে। বিবি রাজি। ওই শিকল লুকায় রাখছে। শামুন দরবেশ জোহর নামাজের পরে যখন বিশ্রাম নিলেন, ঘুমন্ত স্বামীর 4 হাত পা বেঁধে ফেলছে। শামুন দরবেশ ঘুম থেকে জাগার পরে কয়, বিবি রে, তুমি ছাড়া কেউ নাই, দরজা বন্ধ, জানালা বন্ধ, আমার দড়ি এই শিকল দিয়ে কে বাঁধলো? কয় আমি। কয় কেন বাঁধছো? কয় দড়ির বান খুলে ফেলেন, লোহার জিঞ্জির ভাঙতে পারেন কিনা পরীক্ষা করার জন্য। শামুন দরবেশ একটা চিৎকার দিয়েছে, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে দেরি, লোহার জিঞ্জির ভেঙে খান খান হয়ে জমিনে পড়তে দেরি হয় নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু 1700 মাইল দূরে সৈনিক পাঠাইছে। যখন মুখামুখি মদিনার মসজিদে খুতবা দিতেছিলেন, ইয়া সারিয়াল জাবাল, হেই আমার সৈন্যরা, পাহাড়ের পশ্চাতে লক্ষ্য করো। সবাইকে ব্যাপারটা কি? কারে আমার ওই সৈনিকদেরকে দুশমনরা পরিবেষ্টন করে ফেলছেন পাহাড়ের পিছনে। আমি সতর্ক করলাম। মাইক ছিল না, ফেসবুক ছিল না, ইন্টারনেট ছিল না, ল্যান্ডফোন ছিল না, মোবাইল ফোন ছিল না, অ্যান্ড্রয়েড মোবাইল ছিল না। 1700 মাইল দূরে সবাই তার আওয়াজ পাইছে। কন্যা সভা মুসলমান গায়ের জোরে জয়ী হয় নাই, মুসলমান জয়ী হয়েছে ইমানের জোরে। 1700 মাইল দূরে আওয়াজ কে পৌঁছে দিল? শেষ রাতের কান্না বন্ধ হয়ে গেছে। শেষ রাতের কান্না নাই, শেষ রাতের কান্না নাই, ফজর নামাজের খবর নাই। কথা কন্যাকের কথা ঠিক না বেঠিক? কিসের শেষ রাতের কান্না? ফজরের সময় জুমার নামাজে যে মুসল্লি হয়, ফজরে তার 10 ভাগের 1 ভাগ হয় না। ইহুদিদের বিরুদ্ধে স্লোগান দিয়ে কি করবে? হইচই করা যাবে, জয়ী হওয়া যাবে না। আগে নিজের মধ্যে পরিবর্তন আসা দরকার। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, ওই জিঞ্জির দিয়া বাঁধা শামুন দরবেশ চিৎকার দিয়েছে, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে দেরি, লোহার জিঞ্জির ভেঙে খান খান হয়ে জমিনে পড়তে দেরি হয় নাই। চিৎকার যখন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। দুশমনরা আসছে, স্বামীকে দাও। কয় স্বামী তো লোহার জিঞ্জির খুলে ফেলছে। শয়তান কয় এভাবে হবে না, তোমাকেই জানতে হবে তোমার স্বামীর কোনো দুর্বলতা আছে কিনা। কয় কিভাবে? কয় যখন স্বামী তোমার একান্ত যখন তোমার সান্নিধ্যে আসে, অন্তরঙ্গ মুহূর্ত হয়, তুমি কানে কানে জিজ্ঞেস করবা, স্বামী 10 জন আপনাকে দেখলে পালায়, 1000 জন পালায়, দড়ির বাঁধ খুলে ফেলেন, লোহার জিঞ্জির ভেঙে খান খান করে ফেলেন। এমন কোন জিনিস দুনিয়া আছে কিনা যা দিয়া বাঁধলে আপনি সেই বাঁধ খুলতে পারবেন না? এমন জিনিস আছে কিনা যা দিয়া বাঁধলে সেই বন্ধন আপনি ছিন্ন করতে পারবেন না? স্বামী কয় হাস আছে। কি সেটা? বলা যাবে না। বলা যাবে না বলতে দেরি, কান্না শুরু করতে দেরি হয়নি। জীবন দিলাম, যৌবন দিলাম, সব দিলাম আপনাকে, আপনি আমাকে বিশ্বাস করেন না। আমার জীবনের সব গোপন কথা বললাম, আপনি আপনার কথা আমারে বলবেন না। এমন কান্না জুড়ে দিয়েছে। আহলাদের বউ তুমি কেঁদো না, কেঁদো না, হাত চেটে খাবো আমি, রেদো না, রেদো না। যুবকরা তো বউ হইলে বেদি সেদি সারে হেলে অনেকে। কথা কন না কেন? আবগাজুল মুবাহাত ইনদাল্লাহি আত-তালাক ওয়াস-সুআল। দুনিয়ায় নিকৃষ্ট 2টা বৈধ কাজ, নিকৃষ্ট বৈধ কাজ। 1 নম্বরে বিবিরে তালাক দেওয়া, 2 নম্বরে ভিক্ষা করা। একান্ত প্রয়োজনে শরীয়ত বৈধ রাখছে 2টা জিনিস, ভিক্ষা করা আর বউরে তালাক দেওয়া। একান্ত প্রয়োজনে বৈধ, কিন্তু নিকৃষ্ট কাজ।
বাবা মা যদি বলে তোমার ছেলে, তোমার বউ আমার ছেলে, তোমার বউ আমাদের খাওয়া পড়া দেখতে পারে না, আমাদের জ্বালাতন করে, সন্তান তদন্ত করে দেখবে আসলে আমার বউর এই সমস্যা আছে কিনা। আমার বাবা মাকে দেখতে পারে না, খাওয়া পড়া দেখতে পারে না, বাবা মা যদি অতিষ্ঠ হয়ে মুখ দিয়ে বলে ফেলে এই বউকে পরিত্যাগ করা, তালাক দাও, ভাইয়ের আমার তখন বিবিকে তালাক দেওয়া ওয়াজিব হয়ে যায়। আর এখন বউ যদি আলটিমেটাম দাও, আমারে চাও না বাপ মা চাও, এইবার স্বামী কই তোমারে চাই, বাপ মারে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেয়। কথা ঠিক না বেঠিক? বউ আলটিমেটাম দিলে বাপ মাকে সেট করে দেয়। ভাইয়ের আমার, বাবা মারও দোষ আছে কিছু, আমাদের কানে কিন্তু কথা আসে। আল্লাহ নবী বলে ইদিলু বাইনা বানাইকুম, সন্তান তোমার 4 জন, ওই 4 জনই তোমার সম্পদের মধ্যে সমভাগীদার। একজনকে তুমি সব লেখা দিলে আরেকজনকে বঞ্চিত করলা, আসেনি? কথা কর না কেন? একজনকে সব লিখে দেয় আরেকজনকে বঞ্চিত করে। আল্লাহ নবী কয় না ইদিলু বাইনা বানাইকুম, তোমার সন্তানদের মধ্যে তুমি ন্যায় বিচার করো, সন্তানদের মধ্যে ন্যায় বিচার করো। সব সন্তান সমান হবে না, কেউ একটু জ্বালা যন্ত্রণা করবে। ফলের ভার যদি বহন না করতে পারো তাহলে তুমি কিসের গাছ? ফলের ভার বহন করতে হবে। সব সন্তান একরকম হবে না, সব সন্তান সমান ইজ্জত করবে না, কিন্তু সম্পদের ভাগ, তার হক পৈতৃক সম্পত্তি সে পাবে, তাকে বঞ্চিত করার সুযোগ তোমার নাই। আবার অনেক বাবা মা দেখা যায় মেয়ের ঘরের নাতি নাতনি মজা লাগে, ছেলে হজ করায়, তার চিকিৎসা করায়, ছেলের ঘরের নাতি নাতনি অত মজা লাগে না। কথা কোন আছে কিনা? মেয়ের ঘরের নাতি নাতনিকে বেশি পছন্দ করে, ছেলে এত কিছু করে, ছেলের ঘরের নাতি নাতনি অত ভালো লাগে না। মেয়ের শ্বশুর বাড়ির লোক আসলে আদর যত্ন বেশি, আবার দেখা যায় ছেলের শ্বশুর বাড়ির লোক আসলে অনেক মা বিরক্ত হন। এগুলা ভুল, এগুলা ভুল, এই ভুল করা যাবে না। তবে সন্তানদের বলি, যদি বাবা মাই ভুল করেই ফেলে তুমি বিচার করতে পারবা না, প্রতিশোধ নিতে পারবা না। সন্তান তোমার বাবা মা যদি ভুল করে ফেলে প্রতিশোধ নিতে পারবা না, বিচার করতে পারবা না। বাবা মা যদি জুলুম করে, ভুল করে, তাহলে বিচার হবেই হবে, বিচার আল্লাহ করবেন, তুমি সন্তান করতে পারবা না। আসতেছে ভাইয়ের আমার, যে কথা বলতেছিলাম, কয় বলা যাবে না, কয় না আর শোনা, কয় কান্না শুরু করেছে, কয় এখনই বলতেছি, কয় না আর শুনবো না, কয় শোনো, আমার মাথার মধ্যে লম্বা চুল আছে, 4টা চুল যদি কাঁচি দিয়া কাটো, ওই লম্বা চুল দিয়ে যদি আমার 4 হাত পা বেঁধে দাও, কেউ যদি বেঁধে দেয় আমি জীবনে কোনোদিন খুলতে পারবো না। স্ত্রীর কান্না দেখা নিজের গোপন কথা দিছে কইয়া বিশ্বাস করছে। বাবা মারে বিশ্বাস হয় না, বিবিরে বিশ্বাস হয়, বইলা দিছে। পরের দিন সামুন্দর বেশ ঘুমাইছে, তার 4টা চুল কাইটা হাত পা বেঁধে ফেলছে। সামুন্দর বেশের ঘুম ভেঙে গেল, জায়গা দেখে দরজা বন্ধ, জানালা বন্ধ, চুল দিয়ে তার হাত পা বাঁধা। সামুন্দর বেশ অঝর দ্বারা কাঁদে, বিবিরে দুনিয়ার কেউ আমার এই গোপন ভেদ জানে না, হাজার হাজার দুশ্মন আমারে দেখলে পালায়, দড়ি দিয়ে আটকাইতে পারে না, লোহার জিঞ্জির খান খান করে ফেলি, আমার এই গোপন ভেদ তুমি ছাড়া কেউ জানে না। ও বিবিরে সত্যি করে বলো আমারে দড়ি দিয়ে কি বাঁচে? বিবি আর কোনো কথা বলে না। সামুন্দর বেশ অঝর দ্বারা কাঁদে, এই ঘর আর আমার নাই, বাড়ি আর আমার নেই, আমার বিবি আর এখন আর আমার নাই। আমার আপন মানুষ পর হয়ে গেছে, আমার গোপন কথা বিবিকে বিশ্বাস করে বলে দিয়েছিলাম, এই বিবি আমাকে বেঁধে ফেলছে। বিবিরে সত্যি করে বলো কোন অপরাধে বাঁধলা? বিবি কোনো জবাব দেয় না। হঠাৎ করে ঘরের মধ্যে আওয়াজ, দরজা খুলে দেও, দরজা খুলে দাও। বিবি দরজা খুলে দিল, দুশ্মনেরা ঘরের মধ্যে ঢুইকা সামুন্দর বেশকে 2 জন জাপটায়া ধরছে। সামুন্দর বেশ কাঁদে, আল্লাহ, হাজার হাজার দুশ্মন আমার কাছে বেরতে পারে না, এখন আমার জাপটায় ধরছে, আমি কিছুই করতে পারি না। কাদের মধ্যে নিয়ে এবার রওনা ময়দানের দিকে, সামুন্দর বেশ বাসার দিকে ফিরে ফিরে চায় কাঁদে, বিবি আর আমার নাই, ঘর আর আমার নাই, বাড়ি আর আমার নাই, অঝর ধরে কাঁদে।
সমুন্দর বেশকে কাদের মধ্যে নিয়ে ময়দানে চলে গেল। ময়দানে একটা লোহার বিশাল স্তম্ভ আছে, 80 হাত দৈর্ঘ্য, 80 হাত প্রস্থ, 80 হাত পুরো একটা লোহার খাম্বা। ওই লোহার খাম্বার সাথে তারে পেঁচিয়ে বাঁধছে কয়ে সামন। একদিন দুই দিন না, 1000 বছর পর্যন্ত ময়দানে তারা করেছে। আজকে তুমি আমাদের হাতের মুঠোয়, তোমার একবারে না, তোমার তিলে তিলে শেষ করব। সমুন্দর বেশলে ছুরি দিয়ে তোমার কানটাকে এখন দেহ থেকে আলাদা করে ফেলব। সমুন্দর বেশের কানের মধ্যে ছুরি লাগায়, ফিনকি দিয়ে রক্ত বের হয়। ছুরি দিয়ে কান কাটতে কাটতে দেহ থেকে কানটা আলাদা করে ফেললো, রক্তের বন্যা শুরু হয়ে গেল। ভাইয়েরা আমার, এইবার বাম কানের মধ্যে ছুরি লাগায়, বাম কান কেটে আলাদা করে ফেললো। সামন এইবার তোমার ঠোঁটের মধ্যে ছুরি লাগাবো, ঠোঁটের মধ্যে ছুরি লাগাইয়া বন্ধুরা আমার ঠোঁট কেটে ফেললো। সমুন্দর বেশের ডান কান নাই, বাম কান নাই, ঠোঁট নাই। সমুন্দর বেশ কাঁদে, আল্লাহ তোমার কি মায়া লাগে না? 1000 বছর পর্যন্ত তোমার কুদরতি কদমে সিজদায় পড়েছিলাম, রাত্রে ঘুমাই নাই। আয় আল্লাহ, তাকে দেখো, সামনের কান নাই, নাক নাই, সামনের ঠোঁট নাই। আল্লাহ কয়, সামুন রে, তুমি একটা আবার চিৎকার দিয়ে আবার ধ্বনি দে, আল্লাহু আকবার। সামুন দরবেশ যখন চিৎকার দিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে, ভাইয়ের আমার এই চুলের বন্ধন খুলে গেছে। আল্লাহ রব্বুল আলামিন কয়, সামুন লোহার খাম্বা ধরে ধাক্কা লাগাও। ওই লোহার খাম্বা ধরে যখন 80 হাত দৈর্ঘ্য, 80 হাত প্রস্থ, 80 হাত পুরো খাম্বা যখন স্পর্শ করেছে, ওই লোহার স্তম্ভ খাম্বা তার হাতের মধ্যে আল্লাহ তুলে দিয়েছে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।